পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা কি ছিল? যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই ২ টাও সেইদিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল এরকম মনে হয়েছে স্যার কখনো? সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারই করেছে। কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করে নাই। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। গত মুজিবের ৪৪ মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে এবং মুজিবকে যেতে হতো। এবং আরেকটা জিনিস, সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না, কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি, আগে রশিদের বক্তব্যে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে সামারি কোর্ট মার্শাল করে ওর মাধ্যমে তার এক্সিকিউশন করা হয়তো ওদের প্ল্যান ছিল। তবে এটা সত্য, মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না। মুজিব যেরকম শক্তিশালী, তার আন্ডারে যেসব বাহিনীটা নিয়ে যেরকম কাজ করতেছিল, তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন আসা মানে আনা সম্ভব ছিল না। এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো। তবে যেভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনক ভাবে, আমিও দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই, বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্সের সাথে কোনো যোগাযোগ ছিল না, এর জন্য আমরা দুঃখিত। তবে হয় কি, এমন একটা বড় ঘটনায়, এমন একটা কুতে, যা একটা যুগ পরিবর্তনই একটা ঘটনায়, ঐতিহাসিক ঘটনায়, যে কিছু লোক মারা পড়া এটা অনাকাঙ্ক্ষিত কিছু না, এরকম হয় নাই। তবুও আমি বলবো যে দুনিয়ার যত কুর ইতিহাস যদি তুমি দেখো, তার সাথে অনেক বেশি হতাহত হয়েছে। সেই ক্ষেত্রে 22 জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না। এটা একজন আমেরিকার একজন জজ সাহেব এই মতামত দিছে যে 15ই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য, যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে, সেই তুলনায় 15 জন লোকের মৃত্যু কিছুই না। যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপি হচ্ছেই যাচ্ছে। অতএব এটা দুঃখজনক, সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে এটা অন্যান্য লোকের কি আমার মতে আমরা এরকম কল্পনা করিনি, এরকম হতে দেওয়া হয়নি। তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না। আচ্ছা স্যার, মানে এই যে ৭২-এর পর থেকে ৭৫-এর আগ পর্যন্ত শেখ মুজিবের এই যে সময়টা মানে কেমন ছিল, একটু আপনারা তো ওই সময় নিজের চোখে দেখেছেন, এটা আমাদের আগ্রহ আছে জানার। ওকে ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে 10ই জানুয়ারি 1972, তুমি তখন নিজেই, তোমার জন্ম হয় নাই, যদি কাহিনী টাহিনী শুনে থাকো, ছবি টবি দেখে থাকো, দি রিসেপশন হি রিসিভড ইন ঢাকা এয়ারপোর্ট এবং পরে সরওয়ার্দী উদ্যানে লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে, দুনিয়ার কোন নেতা এরকম পেয়েছে বলে আমার মনে নাই। কারণ এটা সত্য যে 71-এর আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন, এটা অস্বীকার করা যায় না, বহু অবদান ছিল, লোকজনকে জাগ্রত করা, পাকিস্তানের এগেনস্টে করা। কিন্তু দুঃখজনক ভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, হিউম্যান রাইটসের জন্য, আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে এগুলো সব পাল্টে গেলেন, বনে গেলেন বিরাট একজন স্বৈরাচার, অত্যাচারী স্বৈরাচার। এটা আশ্চর্যের ব্যাপার। তো মুজিবের 71-এর আগের মুজিব একরকম, 71-এর পরের মুজিব একরকম। ইভেন 71-ও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দেহ ছিল। মানে 7ই মার্চের ভাষণ, লোকে বলে বিরাট ভাষণ, অবশ্য আমার কাছে এটা কনফিউজিং। একদিকে উনি 4টা দাবি দাওয়া দেন মানে সামরিক বাহিনীর কাছে, অন্যদিকে বলেন এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, হেন তেন। এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক। মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেখে নাই, সে দেয় নাই, এবং সে মানে বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই। উনি চাইতেছিলেন পাকিস্তান একথা থাকুক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তা হবে। 30,000 দেশপ্রেমিত খুন করেছে রক্ষী বাহিনী দিয়ে, ইনক্লুডিং সিরাজ শিকদার।
62,000 জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এনিবডি নট নোয়িং আওয়ামী লাইন, মুজিব লাইন, মুজিবের কথা তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এদের মধ্যে কাউকে পাওয়া গেছে, কাউকে আর কোনোদিন পাওয়া যায় নাই। তারপরে আর ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, আই থিঙ্ক 74-এ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা সব বন্ধ করে, পলিটিক্স বন্ধ করে দেওয়া হলো, মানুষের মানে ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন সাসপেন্ডেড। তারপরে বাকশাল দৈনিক পত্রিকা 4টার বাইরে কোনো দৈনিক পত্রিকা, 4টার বাইরে কোনো পত্রিকা থাকবে না, 4টা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ। এগুলো সব বন্ধ করতে করতে চতুর্থ সংশোধনের মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন। তারপরে আর এই বাকশাল এসব সব চতুর্থ মাধ্যমে মানে যা অনেক কিছু আছে, এখন ডিটেল আমি ওসব যেতে চাই না। তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি, মানে 75-এর জানুয়ারির দিকে বাকশাল গঠন করে। বাকশালের পরে সব পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দেওয়া, একমাত্র বাকশালই ছিল, এবং বাকশালের মধ্যে মিলিটারি, সামরিক, কি জানি বলে, ব্যুরোক্রেসি সবাইকে এতে ফোর্স করা হলো জয়েন করার জন্য, সবাই এতে জয়েন করতে হলো। স্যার কামাল, তারপরে এই যে মনি, শেখ মনি, এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসন আমলটাতে? ওয়াল ডিটেল আমি বলতে পারবো না, কারণ আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো শোনা কথা বলে যে শেখ কামালের সাথে আমি তো বললাম, আমি যখন মুজিবনগর আসি, শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেল, হি ওয়াজ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, হি ওয়াজ ডিটেল টু টেক কেয়ার অফ মি, হি ওয়াজ ভেরি নাইস, আই ফাউন্ড হিম ভেরি নাইস। এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো 2-1 বার দেখা হয়। সে মানে ওসমানীর এডিসি ছিল, ওই কারণে দেখা হইলো। তো আমি ওকে একদিন ওসমানী হেডকোয়ার্টারে দেখা হলো, তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি। তো আমি বললাম যে, সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। তো আমি বলছি না, আই থিঙ্ক ইউ শুড স্টে ইন দ্য আর্মি, আর্মিতে থাকো। কারণ আমি একটু মনে হয় থাকবো না, অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই, সে চলে আসছে। সে তখন হয়তো আর্মি র্যাঙ্ক ছিল কিনা জানি না, সে বিভিন্ন আকাম কুকামে জড়িত পড়ছে শুনছি, ব্যাংক ডাকাতি, ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানেও নাকি সে ছিল, কিন্তু এগুলো ডিটেল আমি কিছু ছিল না, এটা শোনা কথা আমার। এবং কামালের মানে সংস্পৃততা কতটুকু সেটাও আমি সঠিক নিজে বলতে পারবো না, ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে অনেক কিছু করছে টরছে এগুলো আসলে। তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না, তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসছে তার মধ্যে। কিন্তু ডিটেল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে, সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন।